আজকে আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছের মধ্যে সবচেয়ে বেশি মাথা এবং লেজ আমার কাছে বেশি ভালো লাগে। তাতে এখানে একটা মাছের পেটিও নিয়ে নিছি, আর এগুলো দিয়ে কিন্তু সিমের বিচি রান্না করব। সিমের বিচি দিয়ে এভাবে মাছ রান্না করলে বেশ মজার হয়। প্রথমে কিন্তু এভাবে সিম দিয়ে মাছ দিয়ে খাইতেছি এই বছরের প্রথম। বাড়িতে থাকতে আগে এরকম প্রায়ই খাওয়া হতো, এখন আর ওইভাবে সিম আনাও হয় না আর খাওয়াও হয় না। হোক, এই সিমগুলা কিন্তু বাড়ি থেকে আনা। ভাবলাম এইভাবে আজকে রান্না করে নেই। পাঙ্গাস মাছের লেজ মাথা আমার কাছে ভীষণ ভালো লাগে। আগে আমি সবসময় আস্ত মাথা খাওয়ার জন্য বায়না ধরতাম, এখন শুধু আমার একলাই খেতে হয়, আর একলা খেতে খেতে আর ভালোও লাগে না। এর বিচি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটু মাখা মাখা টাইপের রান্না করব। তারপর আমি এখানে সিম আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। থেকে যেহেতু অনেকগুলা সিম আনা হয়েছিল, ভাবলাম নষ্ট না করে এভাবে রান্না করে নিই। তো এখানে কিন্তু আমার সিম ভাজিটা হয়ে গেছে। তবে সিম ভাজি করলে কিন্তু ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে, এমনি তো খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো এখানে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে। বছরে এইভাবে ভাজি করে আরো কয়েকবারই খাইছি। যাই হোক, তারপর কিন্তু এখানে আমি মাছের তরকারিটাও নামিয়ে নিব। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আমি ধনিয়া পাতাগুলো কিন্তু ডিপ ফ্রিজ করে রেখে দিছি। তো অনেক জিনিস নষ্ট করতাম, এখন কিন্তু কোনো জিনিসই নষ্ট হয় না আর। যাই হোক, এখানে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে।